वो जैसे बारिश नहीं। बारिश नहीं भी बारिश नहीं तुम्हें मशीनी थे नहीं हाँ ठीक है এই লোকের রাত্রে ভাত খাবো নি। এতটা তো যাই বলে বলে কত ভাই, এই লোকের রাত্রে ভাত খাবো নি, দুপুরে খাবো নি, না খেয়াল আছে একটু দিকেন একটু দুপুরে খাবো নি। দেখছেন ক্যালারিটি এখন আবার লো গেছে, যে ম্যাচ দিয়ে আবার আছে টিয়া तीन लोग जाकर थे ऐड से খেলে মানে একবার অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পর আবার টেন লো গেছে, যার কারণে ওটা গেছি হারে উড়ে দেন টিয়া বাটপারি বাটপারি। তো মেজাজ খারাপ করছে সকালে, তুমি কে আরও ফোন করতে মিলাই দিলাম জিয়ার টিয়া দিম এর আয় বললাম আটকি দাম ভালো করে কি आम आम तो ले मोने तो ले বিনাকু আছেন? वाशिंगटन जी सर। এটা কোন জায়গা থেকে করছিলেন? গ্রাফিক্স सर থেকে? এটা আমি নিজে করছি। ও আচ্ছা।
আর করেন নাই কাজ এমনিতে? না স্যার, একটাই করছে, আজকে সকালে ক্লাস ছিল তো এর জন্য করতে পারিনি আর। ও, তুষারবাবু আছেন? জি স্যার আছি। তাহলে করছেন কাজ? স্যার একটাই করতে পারতেছি, মানে ভার্সিটির এসে আমিও আওয়ার পারতেছি না সার্ভিস কাজ করতে। লেখাটা একটু নিচে নামাই দিয়েন, আর একটু নিচে। আচ্ছা, ও আপনারা তো আচ্ছা কালকে ঠিক আছে। কালকে কেউ মেসেজও দিলেন না। আমি ফ্লায়ারের একটা পিএইচডি ফাইল দিয়ে বলছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। স্যার আমার মনে ছিল, আমি বলি যে বলবো নাকি স্যারই দিবে, এর জন্য আর বলিনি। বলবেন, আমি তো সব সময় আছি পাশে। আমি ওই যে আবার স্যার আমি আপনি একটা বলছিলেন ডাউনলোড করছিলাম। হ্যাঁ, লেয়ারেরও একটা দিবেন, কি যেন বলছিলেন যে লেয়ার আমরা কিভাবে রাখবো, ওটাই, হ্যাঁ কি ওটাই, করে। ওটাই দেখলে আপনারা বুঝতে পারতেন। হ্যাঁ স্যার। স্যার ওই তো ফ্রি পিকে আমি একটা নর্মাল যেটা ফ্রি ছিল ওইটা একটা ডাউনলোড করে দেখছিলাম কেমন করে থাকে। আচ্ছা, ওটা দেখলেও আইডিয়া করতে পারবেন। তবে যেগুলো প্রিমিয়াম ওগুলোতে তো আপনার এই যে ভালোভাবে ইয়ে করা হবে। তো ফ্রিতে যেগুলো জি হয় স্যার, ওগুলো ওগুলো হচ্ছে আপনি অথর নামাই থেকে দেন। হয়। যারা ফ্রি সমস্ত ডিজাইনগুলো আছে বেশিরভাগ হচ্ছে আপনার ফ্রিল্যান্সার কোম্পানির পক্ষ, ফ্রি কোম্পানির পক্ষ থেকে ওদের ডিজাইনাররা করায়। তো এগুলো তো অতটা মানে কোয়ালিটিফুল হয় না। হ্যাঁ, কিছু কোয়ালিটিফুল আছে অবশ্যই। শাকিব ভাই আছেন? শাকিল ভাই আছেন? হ্যালো? শাকিল ভাই নাই। আচ্ছা, এখানে শেপটা একটু স্পেস থেকে গেছে, বাকিটা তো ঠিক আছে। কনস্ট্রাকশন, এই কি শাহরিয়ার ভাই করছেন? আসলে আমি আমি করছি। আর হবে না? জি। তো আরো আরো করবেন, সবগুলোর সিস্টেম একই, যত করবেন তত আইডিয়া হবে। আজকে আমি যেটা বলছিলাম ওরকম একটা ইয়া দেখাবো আপনাদেরকে করে, ক্রিয়েটিভ কীভাবে করতে পারেন ওটার উপর। সময় লাগতে পারে, মোটামুটি আমরা দ্রুত শুরু করি। ক্লাস তাহলে আর চেঞ্জ হইলো না ভাইয়া, না? এই এই প্রতিদিনই হবে? প্রতিদিনই হবে, দেখা তো এরকমই যাচ্ছে। হুম, করার ফোন করলাম কোনো লাভ হইলো না। 4 ঘন্টা হইলে কি আপনি দেখানোর পরে সবাই আবার ওই জিনিসটা হুবহু করতে পারে, একদিন পরে পরে হইলে সেটাও ভালো হয়। এখন তো আর কিছু করার নাই। হইলে তো ভালো, সবার জন্য হইতো। আপনি জানান নাই যে আমাদের স্টুডেন্টরা সবাই চাইতেছে ওইভাবেই করা?
ডিজাইনের কনসেপ্ট বের করতে হলে আসলে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন নিয়ে কিন্তু একটু রিসার্চ করতে হবে, সময় দিতে হবে। তাহলে কিন্তু আপনি কনসেপ্ট বের করতে পারবেন। নর্মাল কপি করার চেয়ে ক্রিয়েটিভ করা স্যার কঠিন। ওই দিন একটা করে বুঝতে পারছি। আমি একটা শেপ দেওয়ার পরে বসে আসছিলাম যে পরে আর কি দিব। ওটার জন্য আগে স্কেচ করে নেবেন, তাহলে আপনারা তো প্রথমে একটা দেওয়ার পরে বাকি খালি খালি লাগে, তারপরে মনে হয় যে এখানে না কি দিব এটা কি দিব এটা হচ্ছে চিন্তা করতে করতে প্রথম যখন ডিজাইন শুরু করবেন তখন এমন লাগবে, সম্পূর্ণ কাজ যখন শেষ করে নেবেন তখন দেখবেন যে এটা মানে মোটামুটি হয়ে যাবে। একটা থেকে কনসেপ্ট নিয়ে আরেকটাতে করতে পারবেন না। আসলে কনসেপ্ট জিনিসটা হচ্ছে আপনার যত ডিজাইন দেখবেন আর কপি করতে পারবেন বা বেশি বেশি প্র্যাকটিস করতে পারবেন তত আপনার কনসেপ্ট তৈরি হবে। আর কনসেপ্ট তৈরি করার জন্য আরও কিছু টিপস আছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন ন্যাচারাল যে ইমেজগুলা ওগুলো দেখবেন, যে বিভিন্ন প্রাকৃতিক ইমেজগুলো বা ওই ইমেজের ওয়েবসাইটগুলোতে, ওগুলো থেকে আপনারা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন কনসেপ্ট নেওয়ার। স্যার বুঝলাম না, ন্যাচারাল ইমেজ বলতে? কারণ ছবি তোলে না মানুষে, ফটোগ্রাফি করে না, ওই যে ফটোগ্রাফিতে আপনারা দেখবেন বিভিন্ন ইয়া থাকে, ধরেন কেউ ইয়া করলো ট্রাভেলার কোনো ব্যক্তি কি ইমেজ তুলো পাহাড় পর্বতের ইমেজ, তো পাহাড় পর্বতের যে আঁকা বাঁকা যে অবস্থাগুলা, ঠিক আছে, এগুলো থেকে আপনি শেপের কনসেপ্ট নিতে পারবেন। এরপরে ইমেজের, ঠিক আছে, কেউ ক্লাউডের ইমেজ তুললো, এগুলো থেকে আপনি কনসেপ্ট নিতে পারেন। আমি আসলে আমার কাছে মনে হয় কি যে যে কোনো আইটেম 50টা করে কপি করবেন, তাহলে কপি করলে ওইটার থেকে আস্তে আস্তে এমনিতেই নিজের মধ্যেই চলে আসে তখন ডিজাইন কনসেপ্ট। কপি যত কপি করা যায়। এগুলো আসলে সবগুলো একদম সোজা সোজা চলে এসছে কর্পোরেট দেখি। আর শাকিল ভাই মনে হয় জয়েন করতে যেতেছে। পারতেছে না। হ্যাঁ মনে হয়। ইনভাইট যাওয়ার বিষয় তো এখানে, ও এই পেজটাতে আসা লাগে, এটা তো একটা ঝামেলা। আমি অটো অ্যাডমিট দিয়ে রাখছি, তারপর হচ্ছিল না, এখন হচ্ছে। হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, আমি ভাবতেছি যে আপনি আসেন। না আমি অটো অ্যাডমিট দিয়ে রাখছি, আমার ছিল যে পেজে অটো আসলে সবাই অ্যাড হবে সিস্টেমটা আসলে, কিন্তু ওই হ্যাঁ আমি অটো তো অ্যাড হয়, হ্যাঁ ট্যাব চেঞ্জ করছি প্রতিবারই তো, অটো অ্যাড। আমি অটো ট্যাব চেঞ্জ ও করার আচ্ছা কারণে ওই অন্য ট্যাবে ছিলাম, তো এখন এই ট্যাবে ডিসপ্লেতে আসার সাথে ও সাথে অ্যাড হয়েছে। বিষয়টা হচ্ছে অনেক ও সময় নেটটা আচ্ছা। স্লো কারণে হয়ে যায়, এমন হতে পারে। হ্যাঁ, তা আমরা ওই যে ইয়ে করতেছিলাম আকলি ভাই, এই মানে কয়েকটা ডিজাইন থেকে একটা কনসেপ্ট নিয়ে একটা ডিজাইন করার এই ট্রাই করবো, ঠিক আছে, একটা বিজনেস কার্ড দেখি। আচ্ছা ভাই আমি কাজ দিছি, আর কাজগুলি দেখছিলেন? হ্যাঁ কাজ দেখছি, আপনার কাজে ঠিক আছে। এই উপরে যে শেপটা ছিল শেপটাতে একটু ফাঁক রয়ে গেছিল, ওটা একটু ঠিক করে নেবেন। এই যে এখানে এখানে একটু স্পেস থেকে গেছে, ঠিক করে দিলে হবে, বাকিটা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। ধরুন আমরা এমনভাবে করব যাতে এটা কপি না হয়। ধরুন আমরা এখানে এই কালো যে শেপটা আছে, ঠিক আছে, এটাকে কাস্টমাইজ করে আমরা কাজ করব। আমি চাইলে এই শেপটা পুরোটা নিতে পারি, অথবা এখানের আমি কোনো একটা অংশ নিয়ে শুরু করব। এটা আপনার কনসেপ্ট করতে করতে আসবে। আপনি প্রথমে একরকম শুরু করে দিবেন, এরপর আবার একটু করবেন,
আবার একটু করবেন, প্রয়োজনে মাঝখানে বিরতি নেবেন। এবার আস্তে আস্তে হইতে হইতে এক সময় দেখবেন আপনি এক বসায় 2-3টা কাজ করে নিতে পারবেন। আমি ধরেন কালোটা নিয়ে শুরু করবো। এখন কালোটা আমার এভাবে আসে, এভাবে গেছে, এটা একটু শেপ। আমি এখান থেকে একটা কনসেপ্ট দাঁড় করাবো। তো এরপর আমি এখানে যেটা করব, আমার যদি সম্ভব হয় আমি এখানে দেখেন এই কালোটা থেকে ইমেজ ব্যবহার করে নাই শেপটাতে, আমি চাইলে এখানে একটা শেপ ব্যবহার করব, ঠিক আছে, যদি আমাদের ওয়ে ম্যাচ করে। এই শেপ বলছি, ইমেজ ব্যবহার করবো এই শেপে, তাহলে কি এটার সাথে আমার কপি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এরপর আরেকটা বিষয় হচ্ছে কালার। এখানে যে কালার ব্যবহার করছি, আমি কালারটা ব্যবহার করবো না, এখানে আমি অন্য একটা ডিজাইন থেকে কালার নিব, ঠিক আছে। 3 নাম্বার আসি হচ্ছে টাইপোগ্রাফি, যে স্টাইলটা, লেখার যে ফন্ট, যে ইনফরমেশনগুলো, যে স্টাইল, এই স্টাইলটা আমি টোটালি এখান থেকে নিবই না। আমি 3 নাম্বার তৃতীয় আরেকটা কার্ড থেকে স্টাইলটা নিব, ঠিক আছে। তাহলে আমার কি এটা একটার সাথে একটা কখনো মিলবে না। এরপরে আগে আমরা ঠিক করে নিব আমরা কিসের ডিজাইন করব। তো এটা আমরা একটু পরেও করতে পারি। ধরুন আপনি শেপ যখন আমরা তৈরি করব, শেপ যখন পড়া শুরু করব, তখন আসলে শেপটা আমার কেমন হচ্ছে ওটা দিয়েও আমরা কিন্তু এই কনসেপ্ট নিতে পারি, ঠিক আছে। আমরা একবার শুরু করি এটা, দেখি কতটুকু ইয়ে করা যায়। প্রথমে আমি এখান থেকে একটা শেপ নিব, এটা কপি করে নিলাম। তো এরপর আমরা এখানে আগে নামে ব্লেড করে নিই, আপনারা সবাই পারবেন এটা। এরপর আমরা এখানে একটা পেস্ট করব। পেস্ট করার পর আমি এখানে, তো ভালো সবচেয়ে নিয়ম ভালো হচ্ছে আপনারা কি এটাতে, আমরা এটা তো কপি করার প্রয়োজন, আমরা এটাকে একটু ছোট করি। আপনারা স্কেচ করবেন, ঠিক আছে, পেন্সিল দিয়ে রাবার নেবেন, খাতায় একটু আঁকবেন প্রথমে, মানে আইডিয়ার জন্য। আপনি তো প্রথমে শুরু করতে পারবেন না আন্দাজে, একটু আইডিয়া করবে, স্কেচ করে একটু আইডিয়া করবেন বা দাঁড়ানোর জন্য। তো আমরা এখানে দেখি আমরা আগে শেপটাকে কীভাবে নেওয়া যায় একটু দেখবো, বা কীভাবে নিলে আমাদের এটা সুন্দর হবে। আমি এটাকে একটু সোজা করে নিই। কারণ আমার এই শেপটা এখান থেকে এখানে আসছে, আমি যদি মাঝখানে আরেকটা ব্যান্ড করি, অর্থাৎ মাঝখানে এখানে আসে এক গেপ দিয়ে আর টেপে গেপ দিয়ে আবার নিয়ে আসি, ঠিক আছে, তাহলেও করা যায়, তাই না। আমি ব্রাশে একটু ইয়ে করে দেখি কেমন হয়, আঁকি দেখবো এগুলো। আমরা এভাবে একটা শেপ কিন্তু তৈরি করতে পারি, তাই না। তো এটা আমরা পুরোও পারবো, আবার আলাদা আলাদা পারবো, ঠিক আছে। আমরা এটা দিয়ে শুরু করি। তো এটার জন্য আমি আগে একটু স্কেচ করবো, এটাকে আরো সুন্দর করে কীভাবে করা যায়। আমি এখান থেকে শেপ নিলাম, তো এটাকে আমি পাশে দিয়ে রাখবো, একটু ছোট করে নিই প্রয়োজনে। এরপরে ব্রাশ টুল নিলাম, বিজনেস কার্ডের মতো আমরা একটু চারকোনা একটা বক্স নিই। তো বক্স নেওয়ার ক্ষেত্রে আপনারা যত ছোট বক্স নেবেন তত কিন্তু আপনারা সহজে স্কেচ করতে পারেন। বড় বক্স নিলে
স্কেচ করতে আপনাদের একটু লম্বা লম্বা করে টানতে হবে, জিনিসটা কষ্ট হবে। তো ছোটো বক্স নিলে সুবিধা হচ্ছে একটা দ্রুত করা যায়। এবার ছোটো বক্স নেবেন, কারণ আমরা এখানে আগে যে শেপটা নিচ্ছি না ওইভাবে আবার আর নেই শেপটা। আমি যদি এটার পরিবর্তে এভাবে নিয়ে আসি, এভাবে দিই আমরা, ধরেন এই পাশে ইয়া দিতে পারি, আমরা ইমেজ দিতে পারি। তো এখানে আবার আমরা একটু স্পেস রেখে আমরা যদি ওটাতে ইমেজ দিই তাহলে আমাদের ওটা কিন্তু ইমেজের সাথে চলে যাবে। আমরা আরেকটা দিয়ে এখানে এতে গ্রেডিয়েন্ট দিতে পারি, কারণ এখানে আমরা লগো দিলাম। এক পার্ট আপনি তৈরি করে নিতে পারলে আমরা 2 পার্ট করে নেব, সহজে করে নিতে পারবো। ঠিক আছে, আমরা এই কনসেপ্টে শুরু করি। সময় কম, এটা আমি বন্ধ করে দিলাম। ও আচ্ছা, এটা তো একসাথে হয়ে গেছে, সমস্যা নেই। এটা এই শেপটা আপনি যেভাবে সুবিধা টেনে নেবেন, শেপ দিয়ে নিতে পারেন রেক্টেঙ্গেল, অথবা পেন টুল দিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি পেন টুল দিয়ে নিয়ে নিই দ্রুত হওয়ার জন্য। একটু খেয়াল করুন এখানের স্পেসিং যতটুকু, এই পাশে যেন স্পেসিং ততটুকু থাকে। যেটা এলোমেলো হইতে কিন্তু ওরা আমাদের এটা মিলবে না, সমান করে নিতে হবে। আমরা এটা একটু সেন্টার করি দেখি। ঠিক আছে, সেন্টার। এরপর আমি এই শেপে আর একটু কাজ করবো, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটারে সেন্টারের সাথে আমি সমান করব। এরপর আমি এটারে আরেকটা করি, কপি করি, কন্ট্রোল দিয়ে প্রেস করলাম। এখন যেটা নিচে আছে এটার আরেকটা কালার দিয়ে, অথবা কালো কালার দেওয়া যায়, দিয়ে এটাকে আমি এদিকে একটু বের করে নিব। বের করে নেওয়ার পরে আমি এটাকে যতটুকু সমান হয়েছে এই সমান আমি এটাকে এই ধরনের একটা শেপ নেব পেন টুল দিয়ে। রেক্টেঙ্গেল দিয়ে নিতে গেলে আমাদের একটু বাঁক কমে যেতে পারে।
পুরোটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি আরেকটা কপি করব, কপি করে এখানে নিয়ে আসলাম। আর এটাকে একটু ঘুরাই নিই, কন্ট্রোল টি, হরিজন্টাল, ভার্টিক্যাল। স্পেসটা সমান আছে কিনা একটু দেখে নিই। এখন আমি এখানে একটু আরেকটা শেপ নিব, এটা সাইজ করে। আমি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে এটা করতেছি, ঠিক আছে? আপনার অ্যারো কি দিয়ে করবেন, তাহলে সমান করতে পারবেন ভালোভাবে। দুইটা সিলেক্ট করলাম আমি একসাথে, এভাবে টান দিলে দুটোটা একসাথে সিলেক্ট হবে। তো এটা আলাদা আলাদা নেওয়ার, একসাথে নিতে পারতাম, আলাদা আলাদা নেওয়ার কারণ আপনারা একটু পরে বুঝবেন। এখন আমি যখন প্রথমে শেপটা টানতেছিলাম, ঠিক আছে, আমার মাথায় একটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে আপনারা যারা ইয়া করেন, এই যা দেখছেন এই ফিটনেস বা যে জিম সেন্টারের যে ইয়াগুলো দেখছেন, এই ডিজাইনগুলো দেখছেন, এগুলো দেখেন রানিং বা দৌড়ানো বা এ ধরনের কিছু শেপগুলো থাকে বা স্ট্রংনেস, ঠিক আছে? কারণ আমি যখন এভাবে নিচ্ছি, এটা আমার মাথায় একটু কনসেপ্ট আসছিল যে আসলে এই ফিটনেসের এই ওয়েস্টলে আমি ডিজাইনটা করতে পারি, ঠিক আছে? তো সেজন্য আমি এটাকে দেখুন, এরপর আমি এখন ঠিক করে নিলাম আমি এটাকে একটা ফিটনেসের উপর বিজনেস কার্ড ডিজাইন করব। তো সেজন্য আমি এটা তৈরি করছি। তো আমি এই চিকন শেপটা কেন নিয়েছি সেটাও আমি বলতেছি। দেখেন আমি এখান থেকে এখানে আমি মূল যে কালারটা ব্যবহার, এখানে তো আমি ইমেজ দিয়ে দেবো, এটাতে এটা থাকবে না। তো এটাতে আমি যেটা করব, মানে ফিটনেসের যে রানিংটা বোঝানোর জন্য আমি এটাতে গ্রেডিয়েন্ট দিব, এই পাশ থেকে গ্রেডিয়েন্ট দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নিব, আবার এই পাশ থেকে গ্রেডিয়েন্ট দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নিব। মাঝখানটা সলিড কালার থাকবে, এটাকে সংযুক্ত করবে, মানে দুই পাশটাকে রানিং করব, মাঝখানটা সংযুক্ত থাকবে। তো আমি যদি একসাথে নিয়ে নিতাম তাহলে আমি কিন্তু দুই পাশে আলাদা আলাদা দুইটা ইফেক্ট দিতে পারতাম না, ঠিক আছে? সেজন্য আমি আলাদা আলাদা নিছি। এখন আমাদের আর এটার প্রয়োজন না, এটা বন্ধ করে দিই। এখন দেখেন আমাদের শেপ কি তৈরি হয়ে গেল, আমরা একটা কার্ড থেকে শেপ নিয়ে নিছি, এটার আমাদের আর প্রয়োজন। এখন আমরা নিব হচ্ছে কালার, ঠিক আছে? কালার নেওয়ার জন্য আমরা আবার একইভাবে গ্রাফিক বার যাব, এবং আমরা যেহেতু এখন এক সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ফিটনেস উপর বিজনেস কার্ড করব, তো তাহলে আমরা দেখবো যে ফিটনেসের উপর বিজনেস কার্ড চার্জ করব বা জিমের উপর। কি আসছে এগুলো? start your training today। তো আমরা এই ধরনের একটা মেসেজও নিব, মেসেজ যাতে stay fit on still।
ব্ল্যাক আমরা এই ডিজাইনটা এখানে যে ব্ল্যাক শেপ নিয়েছি আমরা ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকের সবচেয়ে ফুটে হচ্ছে হলুদ কালারটা, তো ব্ল্যাক আর হলুদের মধ্যে করা যায় কিনা দেখি। এটা করা যেতে পারে, এটা তো ভালো দেখা যাচ্ছে। এখানে এই ডিজাইনে কি আছে, জাস্ট একটা ইমেজ দিছে আর উপরে হালকা একটা শেপ। এটা ওয়ার্ল্ডে একটা ভালো ইয়াতে সেল হচ্ছে। তারপরে এখন প্রাইমারি লেভেলে শুরু করেন, হবে আপনারা পারবেন এক সময়। এখানে মেন কথা হচ্ছে ডিজাইনকে যখন মক আপ করা হয় তখন কিন্তু নর্মাল ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আমরা এখানে ইয়েলো কালারটা নিই এখান থেকে, কারণ আমি একসাথে স্ক্রিনশট দিয়ে নিই, এই মেসেজটা আমি পরে ব্যবহার করব। কপি করলাম, আমি এটা কপি করছি এখন কালারের জন্য জাস্ট, তারপর এখানে পেস্ট করব। তো এখানে যে ব্ল্যাক কালার আছে আমি এই পাশে ব্ল্যাক দিব আর এই পাশে তো ইমেজ দিয়ে দিব। তার আগে আগে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ব্ল্যাক দেওয়ার জন্য আমি এখানে থেকে একটা শেপ নিই, পুরোটাতে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। শেপটা লেয়ারের চোখ বন্ধ করলাম, আমি এখান থেকে কালার কপি, একদম বেশি কালার হয়ে গেছে, তো বেশি কালো চলে এসছে। তো গ্রাফিক রিভারের ডিজাইনগুলো কিন্তু এত হার্ড কালো ব্যবহার করে না, 90%-এর মধ্যে ব্যবহার করে। আমরা কিন্তু একটু হালকা দেখে নিই কালোটা। তো এরপর আমরা এটাকে নিচে নামাই দেব। তারপর আমাদের কাজ হচ্ছে এগুলোতে গ্রেডিয়েন্ট দেবো। আমরা এই তিনটা শেপকে আমরা একটু গ্রুপ করে নিই, যেগুলো আমাদের বারবার কাজ করবো আমরা এগুলোতে। ডিজাইনের ক্ষেত্রে এরকম দুই একটা শেপে মূলত পুরো ডিজাইন করা যায়। আপনি একটা শেপ যদি সুন্দর করে করতে পারেন, ওটা দিয়ে আপনি বাকি কাজ করে নিতে পারবেন। এখান থেকে আমি প্রথমে উপরেরটা ধরি, উপরেরটা ধরলাম, এটাতে আমি গ্রেডিয়েন্ট দিব। এখন তাহলে রাইট বাটন ক্লিক করলাম, আমি ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট, কারণ গ্রেডিয়েন্ট একটু লাইট করে নিই, ইয়েলো কালারটা একটু লাইট করে দিই। ইয়েলোর মধ্যে অরেঞ্জ চলে এসছে এটা। স্যার গ্রেডিয়েন্টের যে এতগুলা স্যাম্পল আসলো কিভাবে আপনি? ওই স্যাম্পল ওই যে হলুদ কালারের কতগুলা বক্সের মতো যে বের হলো গ্রেডিয়েন্ট যখন অ্যাপ্লাই করলেন। আচ্ছা আবার দেখেন, এখানে স্যার হ্যাঁ উপরে এগুলা, জি 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 স্যার। এগুলো হচ্ছে বাই ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট দিয়ে আছে এখানে, আপনি ক্লিক করে এভাবে দিতে পারেন। এগুলো কোনো হাত নেই, বাই ডিফল্ট দিতে আর কি। স্যার আমারটাতে নাই এগুলা। আমার নাই, আমারটাতেও নাই স্যার। সমস্যা নেই, এগুলো লাগবে না এখানে হয়তো নিয়ে আবার স্যার ওই আসার যে সিস্টেম শেপিং আছে। এর একটা ই বলছিলেন না,
হ্যাঁ ওই যে টিক চিহ্ন যে পাওয়া যায়, অল দিলে পাওয়া যাবে, হ্যাঁ, ওইখানে অলের স্যার অপশন নাই। আমি পাইনি, আমি এটা পেন টুল দিয়ে আলাদা তারপর আলাদা এটা দিবেন। নিছি। অল না থাকলে নিচে যেগুলো আছে ওগুলো সবগুলো অ্যাপ্লাই করে দিবেন, তাহলে পারবেন। নিচে স্যার ওই একই, ওই যে ট্রি, এনিম্যাল এগুলোরটাই শুধু স্মল সাইজ, তারপর লার্জ সাইজ এরকম, আর কিছুই নেই। ও, জি স্যার, আমারটা তো ওই 20-এর ভার্সনে মনে হয় এরকম সমস্যা। বা এগুলো আছে, আছে এগুলো আমি এক বের করবো, দাঁড়ান, কালকে আচ্ছা মনে স্যার। করে দিয়ে এগুলো আসছে এমনিতে একটা অপশন। তাতে এটা আপডেট করার কারণে আচ্ছা কিছু বিষয়ে আগে এই মানে সেটিংস না ইয়ে করছে। লাইট ইউলোটা নেওয়ার জন্য একটু জুম করছিলাম, তো লাইটটা নিচ্ছি। কোন পাশে নিলাম, এই পাশে নিলাম না এই পাশে নিলাম? কোনো পাশে নেই। কালার কোডটা কপি করে রাখি যাতে সমস্যা না হয়। ওকে, আচ্ছা, এরপর আমি এক পাশে ইয়া দিছি না, এই পাশে এগুলো বাদ দিই। ওকে, এই পাশে আমি কি এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটা দিব। তাহলে আমি আবার গ্রেডিং অপশানে যাইলাম, আসার পরে গ্রেডিং ওভারলি, গ্রেডিয়েন্ট আসলাম, আসার পরে এখানে দেখেন ক্লিক করে আমি এই পাশেরটা ক্লিক করব, ঠিক আছে? তাহলে অটোমেটিকলি আমার এখান থেকে গ্রেডিয়েন্টটা চলে আসবে কালারটা। এরপর এখানে যে স্কেল আছে, স্কেল ধরবো আমরা, স্কেল ধরে এটাকে আর একটু এডিট করব। তো তারপর হচ্ছে এখানেটা ধরে আমরা ইয়ে করতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে এই পাশটা আমি মিশিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের সাথে। তো আমাদের ব্লিড হচ্ছে এটা, আমরা কিন্তু এটা বাদ দিয়ে দিব, তাহলে আমাদেরকে মিলাইতে হবে ট্রিম লাইনের ভিতর থেকে মিলাই, অর্থাৎ আমি এখান থেকে এতটুকুর মধ্যে এটাকে মিলিয়ে নিতে হবে আমাকে। স্কেল থেকে আর একটু কমাইলাম, এখন ঠিক আছে। এই পাশটা আরো লাইট করবো, আমি লাইট করতে হলে এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল ঘুরে দেখেন একটা কেমন হয়। স্যার এই কাজটা শেষ হলে আমি আপনাকে একটা জিনিস দেখাইতে চাই। কি কাজ বলেন? স্যার আমি একটা কাজ দেখছি, ওটা কিভাবে করছে আমি শুধু একটু ধারণা দিবেন আচ্ছা, দেখার পর। ঠিক আছে, এখন মোটামুটি হয়েছে। তো ওকে, ওকে দেওয়ার পর আমরা এটা আছে না, এই মাঝখানটাতে আমরা একদম সলিড দিয়ে দেবো, সলিড কালার যেটা এইখান থেকে কপি করে নিলাম, তাহলে দুটোটার মধ্যে আর সংযোগ দেওয়া আছে এটা বোঝা যাবে না। তা আপনি যেটাতে আসি আমি আবার গ্রেডিং অ্যাপ্লাই করবো। তারপর হচ্ছে এখানে গ্রেডিং ওভারলি, তো এখানেও যে একই রকম আসবে, আমরা এটাকে উল্টাই দিব, যে অ্যাঙ্গেলটাকে এদিক থেকে ধরে শুধু উপরের দিকে ঘুরে দিব। পুরোটাই দেখতে হবে, এটা অটোমেটিকলি হয়ে গেছে মোটামুটি। তো এরপর আমরা একটা ইমেজ নিয়ে আসবো।
ইমেজটা এমন করে নিতে হবে আমাদের যাতে শেপের মধ্যে কি এটা পুরোপুরি দেখা যায়। তো ইমেজটার জন্য সেজন্য আমার বাইরে জায়গা বেশি আছে এই ধরনের ইমেজ নিব। যে কোনো একটা দিয়ে দিলে কিন্তু হবে না, একটু খেয়াল করে নিতে হবে। ঘুরে ঘুরে দেখে এগুলো সেটা দেখি কেমন হয়। সাইডের জায়গা কম, সমস্যা কোথায়? এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর আমরা এই যে শেপটা আছে এটার সাথে ক্লিক ম্যাচ করব। ওকে, এটাকে একটু নিচে নামাই দিই, রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিক মার্ক। ইমেজটা ছোট, সমস্যা হচ্ছে সেটা। এই পাশে আবার বের হয়ে গেছে, একটু বড় করে নিই। নিচে উপরের দিকে যেহেতু আমরা হাত ধোয়া দেখা গেলে ভালো দেবো, উপর দিক থেকে ধরেন একটু বড় বড় করে দিলাম, আর এই পাশ থেকে একটু আস্তে। এই পাশে একটু সমস্যা থাকলে হয় না, এটা তো আমরা এতে কাটি ফেলবো। তবে ইমেজ দেখা যাইলে আবার শেপ দেখা গেলে আবার ঝামেলা, শেপ দেখা না যায়। তো আমাদের মোটামুটি কি এখন ইমেজ বসানোর কাজ শেষ। এরপর আমাদের এই পাশে আর বাকি আছে কি, খালি স্পেস আমরা লগো বসাতে পারি, কোম্পানির লগো বা যার জন্য আমরা করতেছি তার লগো। তারপর এখানে একটা কিউআর কোড দেওয়া যায়, যেহেতু আমাদের এখানে স্পেস আছে। সেক্ষেত্রে আমরা কিউআর কোডটা এদিকে দিলে, দেখি কোন দিকে দেখি দিলে ভালো লাগে।
কিউআর কোডটা নিয়ে বসাই, তারপরে একটু ইয়ে করবো। এক পাশ রেডি হয়ে গেলে আমাদের সেকেন্ড পার্ট আর সময় বেশি লাগবে না।